এই বাগানটি হচ্ছে আমার ঢালু, যে এই সাইডটা হচ্ছে উঁচা আর এই সাইডটা হচ্ছে নিচু, যে কারণে আমার মানে যতই বৃষ্টি হোক না কেন এই বাগানে কখনো পানি আটকায় না। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম অন্য একটি বাগানে। তো এই বাগানে এসে দেখি মানে এটা হচ্ছে আমার মানে সব থেকে আগের বাগান আর কি, যে বাগানটিতে আমি সর্বপ্রথম পেঁপে হারভেস্ট করেছিলাম, এমনকি 60 টাকা কেজি বিক্রি করেছিলাম, সেই বাগানটি আর কি। তো ভিউয়ার্স, এই বাগানটি হচ্ছে আমার ঢালু, যে এই সাইডটা হচ্ছে উঁচা আর এই সাইডটা হচ্ছে নিচু, যে কারণে আমার মানে যতই বৃষ্টি হোক না কেন এই বাগানে কখনো পানি আটকায় না। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাগানটি কিন্তু বেলে দোআঁশ মাটিতে, মানে এই বাগানটি বেলে দোআঁশ মাটিতে, মানে এই বাগানের মাটি আর কি বেলে দোআঁশ। তো যে কারণেই মানে কোনোভাবেই এই বাগানের পানি নিচে আটকে থাকে না, টুকটাক একটু পানি থাকে, ওইটা কোনো ব্যাপার না। তবে মানে এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, যে কারণে মানে পানি শোষণ করে নেয়, অনেক মানে সুন্দর, কোনো প্রবলেম থাকে না। আর তার মধ্যে এটা হচ্ছে এদিকে ঢালু। তো আপনারা সবসময় আর কি একটু ঢালু জমিতে পেঁপে চাষ করার জন্য কি উপযোগী মনে করবেন। তো ভিউয়ার্স, এই বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি। এই বাগানটি মোটামুটি অনেক সুন্দর আছে, এই বাগানটি কোনো ক্ষতি হয়নি। এই বাগানটিও আমার মোটামুটি 30 ডিসিমেল, মানে 30% জায়গা জুড়ে আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করেছি এই বাগান থেকে, কারণ অনেক আগে থেকে বিক্রি করছি। তো যে কারণে এই বাগান থেকে মোটামুটি ভালোই পরিমাণে পেঁপে আমরা হারভেস্ট করেছি, মোটামুটি দামটাও ভালো পেয়েছি, যে কারণে টাকায় অনেক এগিয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমরা কিছুদিন আগে এই বাগানে ঘাস মরার ওষুধ দিয়েছিলাম, তো ঘাস মরেছিল, কিন্তু ঘাস মরার পরেও দেখা গেল যে আবার নতুন করে ঘাস জন্মে গেছে। কিছুদিন পরে আবার এই বাগানের পেঁপে আমরা হারভেস্ট করব। মানে এই কাদার মধ্যে আমরা চাচ্ছি না যে পেঁপে হারভেস্ট করব। তবে এই বৃষ্টির কারণে বাজারে দেখা গেল যে পেঁপের আমদানি একটু কম, যে কারণে দামটা একটু চড়া। চেয়েছিলাম যে এই চড়ার মধ্যেও আমরা পেঁপে হারভেস্ট করব, কিন্তু পরে চিন্তা করলাম না, যদি শরীর খারাপ হয়ে যায় বৃষ্টির কারণে, বা সকালে তো বৃষ্টি নামে অনেক, যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আর কি পেঁপে হারভেস্ট করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা আর কি পেঁপে হারভেস্ট করা থেকে বিরত থাকছি। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ এই বাগানের ওইরকম কোনো ক্ষতি হয়নি। তো আমার যে 2টি বাগান আমি আগে দেখিয়েছি, ওই 2টি বাগানের কয়েকটি গাছ পড়ে গিয়েছে পেঁপের ভারে। এই বাগানটি মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে, কোনো সমস্যা হয়নি এই বাগানের। তো ভিউয়ার্স, আপনারা সবাই চাইবেন যে একটু মানে ঢালু জমিতে পেঁপে চাষ করার জন্য, যেন পানিটি গড়িয়ে যায়, নিচে চলে যায়, এমনকি পেঁপে জমির আশেপাশে পানি যেন না থাকে। পানি থাকলেই কোনো না কোনো সমস্যা হবেই, সেটা 2 দিন আগে হবে বা 2 দিন পরে হবে, বাট হবেই। গাছের মাথায় সমস্যা থাকবে, 12 মাসই গাছের প্রবলেম হবে, কোনো না কোনো রোগ বালাই লেগে থাকবে, বা গাছটি সুস্থ থাকতে পারবো না, সবকিছু মিলায় কোনো না কোনো সমস্যা হবে। তো ভিউয়ার্স, তো আমি সবসময় রিকমেন্ড করব ঢালু জমিতে, সে মাটি যাই হোক না কেন, ঢালু জমিতে আপনারা পেঁপে চাষ করবেন, আপনারা অনেক মানে ফলনটা অনেক ভালো পাবেন, এমনকি গাছ ভালো থাকবে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ গাইস।